বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন হাসনাত? আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না। এই রাষ্ট্র লাগবে কোথায়? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। আচ্ছা শুনে না, দেখতে হবে না। এই হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কি অপকর্ম। শুধু একমাত্র হাসনাত আব্দুল্লাহ না তো, সার্জিস, হাসনাত, আপনার উপদেষ্টা নাহিদ, আসিফ, মানে আপনার উপদেষ্টা নাহিদ আর আসিফ হচ্ছে জানেন কি একটা মানে কি বলে মানুষকে দেখানো। হ্যাঁ, মানে এই দুইজনকে যে আপনার সমন্বয়ক থেকে উপদেষ্টা বা সরকারি যে চেয়ারে বসাইছে, কেন বসাইছে? অর্থটা তো আনতে হবে স্মুথ ভাবে। তো অর্থটা কি আপনার হাসনাত আর হচ্ছে সার্জিসের বা আরো আদার্স যে বাজার আছে এদের পকেটে তো স্মুথ ভাবে টাকা তো আসতে হবে। তো আসতে হলে কি করতে হবে? সবার আগে সরকারি চেয়ারে আমাদের প্রতিনিধি থাকতে হবে। আর সেই প্রতিনিধি হচ্ছে কি আপনার উপদেষ্টা নাহিদ আর হচ্ছে আসিফ এবং আরেকজন। এই তিন বান্দরের বা তিন চোরের আপনার কি বলে এই সচিবালয়ে আগুন ধরে, তিনটা চেম্বারই ধরে। এখন আসুন, গণমাধ্যমগুলা কি ধরে ফেলছে কিংবা একে একে প্রকাশ্যে আসছে। এখন হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান, কারণ পুলিশকে ভয় পাচ্ছে না। আর পুলিশকে এই সমন্বয়কারীরা কোনো ভ্যালু মনে দেখাচ্ছে না প্রতিনিয়ত। এবার আসুন, আপনার সমন্বয়করা কিংবা হাসনাতরা বড় বড় ব্যবসায়ী কিংবা আপনার যারা নাকি সৎ অফিসার আছে কিংবা আপনার সরকারি বড় বড় কর্মকর্তা আছে, আর তাদের কাছ থেকে কিভাবে আপনার চাঁদাবাজি করে আপনার দিয়ে সমন্বয়ক আপনার নাম পরিচয় দিয়ে তিনি অরিজিনালি কি হাসনাত তাকে পাঠাইছে। আসুন একটা ভিডিও দেখি, তারপরে বাকি কথা বলছি। মনির খান কি করে? হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর নাম্বার নিছেন না সাহেবের কাছ থেকে? আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? জি জি জি। নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় দিছেন? জি, আমার কাছ থেকে চাইছে, আমি দিয়েছি। মানে আমি একটা এলাকার ছেলে, আমাকে যখন ফোন দিছে পরিচিত, আমি তখন প্রথম আমি কিছু জানি না, সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? জি জি, আমার কাছে বলছেন তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, দেখলেন তো? তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। মানে আপনি যদি একটু খেয়াল করেন, মানে প্রতিনিয়ত তারা কি এই ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে কয়জনই বা এই ধরনের ভিডিও আপনার মানে লুকায়া করতে পারে? কয়জনই করতে পারে? না জানি বাংলাদেশের বর্তমান কি অবস্থা, আনাচে কানাচে বর্তমান বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে তারা মনে করে এইভাবে চাঁদাবাজি করতেছে। শুধু না, আপনার এই যে সময় টিভি আছে, সময় টিভি কিন্তু 10 জনকে লিস্ট ধরাই দিছে হাসনাত আর হচ্ছে সার্জিস। কি সময় টিভি কি তাদের বাপ হয়ে কিন্তু ঠিকই আপনার উপযুক্ত শিক্ষা দিছে। এবং যখন নাকি আন্তর্জাতিক মাধ্যম থেকে আপনার ডক্টর ইউনূসের উপর চাপ আসে এবং হাসনাতের উপর চাপ আসে, তখন হাসনাত ঠিক আপনার গিরগিটির মতো কি কান্নাকাটি করে হাত পা ধরা শুরু করে সময় টিভির। তো এই হচ্ছে এদের অবস্থা। কি দেখলেন তো? আরে ভাই, সাধারণ মানুষের বক্তব্য। আর এখন আপনি কি বলবেন? আরেকজনই তো বললো যে ভাই আপনি মাইকটা সরাবেন না। এই বইরা ভাম দিয়ে যারা নাকি কাশি দিতে গেলে বর্তমান মনে আপনার কি বলে প্যান্ট খারাপ করে ফেলায়, এরা জীবনে ভাই দেশ চালাতে পারবে? হ্যাঁ, এদের দিয়ে কখনো ভাই দেশ কি চলবে? চলবে না ভাই, কারণ এরা দেশ চালাতে পারবে না। আপনি মানেন কিংবা না মানেন, এই সার্জিস, হাসনাত এরা কোটি কোটি টাকা পাচার করতেছে, কোটি কোটি টাকা। আরে শুনে আরেকটা কথা বলি, এদেরকে কখনোই বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে কিংবা ইন্ডিয়ার বর্ডার দিয়ে এদের পালানো বা পালাইতে দেওয়া যাবে না, এটা মাথায় রেখে। প্রথমত হচ্ছে আপনার জুলাই মাসে এবং আগস্ট মাসে যেই পরিমাণ পুলিশ গণহত্যা কিংবা আপনার মেট্রো রেল পড়েছে, বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি অনেক আসবাবপত্র বা দামি দামি জিনিসগুলো যে এত যে পুরাই দিছে বা ক্ষয়ক্ষতি করছে, এগুলোর হিসাব নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সচিবালয়ে এই 3 চোরের আপনার চেম্বারে কেন
আগুন লাগলো, এটার জবাবদিহিতা করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে সমন্বয়কারীরা কত কোটি টাকা এই পর্যন্ত পাচার করলো, এটারও জবাবদিহিতা করতে হবে। শুধু এটাই না, আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এটা জবাবদিহিতা করতে হবে। কারণ উপদেষ্টা আসিফ, আপনার নাহিদ, তারপর হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত বা আরো যে যারা আছে, এদের প্রত্যেকের আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু ভাই রেডি। কারণ যে কোনো মুহূর্তে এরা মনে করুন হুট করে চলে যেতে পারে এয়ারপোর্ট দিয়ে। কারণ এদেরকে এর জন্য আটকাতে হবে, এদেরকে কোনোভাবেই এয়ারপোর্ট দিয়ে আপনার যেতে দেওয়া যাবে না। কারণ এরা জনগণ কিংবা দেশের সাথে যে পরিমাণ গাদ্দারি বা দেশটাকে যে পরিমাণ রসাতলের দিকে নিচ্ছে বা বর্তমানও চলমান, এটাকে অবশ্যই সাজার আওতায় আনতে হবে প্রত্যেককে, যে বা যারা এটার মাস্টার মাইন্ড ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমেরিকা গিয়ে কিন্তু আপনার কি বলে মাহফুজকে মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু সকলের কাছে কিন্তু পরিচয় কিন্তু করাই দেয় যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড আন্দোলনের, এটা কিন্তু পরিচয় করাই দেয়। এই মাহফুজকেও প্রত্যেককেই আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আনতেই হবে। দেখেন মেট্রো রেলটা যখন নাকি পোড়ায় তখন কি আওয়ামী লীগের নাম আমরা সবাই বিশ্বাস করছি যে আওয়ামী লীগের ছাত্রলীগ নাকি এগুলো করাইছে, হেলমেট বাহিনী এটা সেটা। পুনরায় তারা সচিবালয় আগুন দিয়ে কি করে সমস্ত ডকুমেন্টস তারা যে দুর্নীতি করছে বা চাঁদাবাজি আপনার টাকা যে আপনার টেন্ডারবাজি এটা সেটা যে করে যে এত কোটি টাকা যে আত্মসাৎ যে তাদের ব্যাংক ব্যালেন্স যে ভর্তি করতেছে, এটা যাতে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কোন সরকার এসে যাতে এটাকে মনে করেন প্রুফ হিসাবে যাতে না পায়, এটার জন্যই কি করে সব তো এগুলা বের হয়ে যাবে। কারণ এদের মুখস্থ তখন আপনার হয়ে যাবে, সকলের মাঝে কি স্পষ্ট হয়ে যাবে, তাই না? এটার জন্যই কি করে আপনার সচিবালয় এই 3 বান্দরের আপনার চেম্বারে কি আগুন লাগিয়ে দেয়। এবং বিএনপি যে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কিংবা আওয়ামী লীগকে আন্ডার গ্রাউন্ডে পাঠাতে চায় না বিএনপি, এটার জন্যই আপনার তারা এই ধরনের একটা মাস্টার মাইন্ড প্ল্যান মনে করেন খেলে যে আপনার কি বলে এক ডিলে 2 পাখি। যেমন প্রথমত হচ্ছে এদের যে তারা যে বর্তমান টাকা আত্মসাৎ করতেছে এগুলা শেষ, দ্বিতীয়ত এই আওয়ামী লীগের নাম দিয়ে আওয়ামী লীগকে আরো বিশেষভাবে বা ভালোভাবে ফাঁসাই দেওয়া যাবে এবং নির্বাচনে এদেরকে একদম প্রপার ভাবে এদেরকে বহিষ্কার করতে হবে। বর্তমান তারা মনে করতেছে কি জানেন যে বাংলাদেশের জনগণ মনে হয় আমাদেরকে অনেক ভালোবাসে, হ্যাঁ অনেক পেয়ার করে, আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা নয়। আপনারা তো এই ধরনের চিন্তা ভাবনা করি বা এই ধরনের একটা অ্যাটেনশন নিয়ে আপনারা আগুন ধরাইছেন যে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড। হ্যাঁ পরবর্তীতে 2-4-6 মাস পরে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড করে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে এইভাবে আমরা নিষেধাজ্ঞা করছি। কি মানুষ কি বোঝে না? মানুষ কি বোকা নাকি? হ্যাঁ মানুষ কি বোঝে না আপনাদের চাল? প্রত্যেকের বিচার হবে। এখন দেখার বিষয় শুনছি যতটুকু শুনলাম যে সেনাবাহিনী এটা তদন্ত করতেছে এবং সেনাবাহিনী সার্জিস হাসনাতকে বর্তমান অবজারভেশনে রাখছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। যদি আপনার ডকুমেন্টস এবং সবকিছু তথ্য মিলে যায় বা প্রুফ পেয়ে যায়, মানে যদি আপনার লিগেল ওয়েতে করে সেনাবাহিনী যদি আপনার কোনো পক্ষ না নেয়, যদি সেনাবাহিনী যদি আপনার জনগণ কিংবা রাষ্ট্রের হয়ে যদি সেনাবাহিনী তদন্ত করে, আশা করি এই সার্জিস আর হাসনাত গ্রেপ্তার 100-এর ভিতরে 200% হতে বাধ্য ইনশাআল্লাহ। এখন বাকিটা হচ্ছে সময়ের ব্যাপার। দর্শক বন্ধুরা দেখা যায় কি হয়। ভালো থাকবেন সবাই, আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।